বাবার মনে চায় যে বাজারে গেলে একটা চা খাই, একটা নাস্তা করি, আরেকজনকে নাস্তা করাই, কিন্তু পকেটে তো টাকা নাই, সংসারের দায়িত্ব তো ছেলের হাতে। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে বাবার কখন কোন জিনিসটা দরকার দিতে হবে। জুমার দিন বাবা আসে মসজিদে, দান বাক্সটা যখন সামনে দিয়ে যায় মনে মনে ভাবে যে আমিও যদি দিতে পারতাম 10টা টাকা আমার মনটা খুশি হইতো। এটা ছেলে বুঝে নিতে হবে। এজন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ আচরণ করো, ইহসান করো, দয়ার আচরণ করো। এখন সমাজ এত নির্মম হয়ে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে। 4জন সন্তান একই পরিবারে, 4 ছেলে একই পরিবারের। 4জন যখন জায়গা সম্পত্তি সব ভাগ করে, জায়গা সম্পত্তি ঘর বাড়ি সব ভাগ করতে করতে এক পর্যায়ে মাকেও ভাগ করে, বাবাকেও ভাগ করে ফেলে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ দেখেন এই ঘর সংসার বাড়ি সব কিছু এই বুড়া বুড়ি সাজাইছে। এখন আপনারা আলাদা হয়ে গেছেন, এখন মা বাবার ভাত পর্যন্ত আলাদা করে ফেলে। বুড়িরে দেয় এক ঘরে, বুড়ারে দেয় আরেক ঘরে। আর মা বাবা একজন আরেকজন যখন খাবারে বসে মনে মনে ভাবে যে আমি তো এক ছেলের ঘরে খাইতেছি, আমার উনি জানি কি অবস্থায় কি খাইতেছে। এই যে আপনি 2টা ভাতের জন্য মা বাবাকে আলাদা করে দিলেন, আল্লাহ আপনার সব আমল নামা বরবাদ করে দিবে। জোরে